মর্নিং ফ্রম ট্যাসেল ক্যাফে। ভিডিওটা অবশ্যই প্লিজ লাইক করো অ্যান্ড শেয়ার করো, শেষ অবধি অবশ্যই দেখো। তোমরা দেখে বুঝতেই পারছো যে আগের দিন যে বিনার সেটটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, এটা তারই পুরো লুক। পুরো লুক বলবো না, আরও কিছু কাজ এখানে বাকি রয়েছে, তাও তোমাদের সাথে কালার ফিলিং ভিডিওটা আমি শেয়ার করছি। কালার ফিলিং ভিডিওগুলো যারা নতুন কাজ করছো, যারা ক্লের কাজ শিখছো, তারা অবশ্যই শেষ অবধি দেখো। শেষ অবধি দেখলে তোমরা কালারের বিষয়ে একটা ভালো রকম আইডিয়া পাবে। কালার কিভাবে অ্যাপ্লাই করা হয়, কোনটার পর কোনটা অ্যাপ্লাই করলে কালারগুলো মিক্স হয় না, সেগুলো তোমরা কালার ফিলিং ভিডিওগুলো দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবে। তাই জন্যই তোমাদের সাথে কালার ফিলিং ভিডিওগুলো আমি শেয়ার করি। এখানে যেমন তোমরা দেখতে পারবে যে বিনার পার্টটা আমি আগেই করে রেখেছি, কালার অবস্থাতেই এটাতে বসানো। তারপর আমি বেস কালারটা করেছি, দেন আস্তে আস্তে বাকি এলিমেন্টগুলো করব। যারা ক্লের কাজ শিখছো তারা অনেকেই বলো যে কালারটা প্রপারলি করতে পারছি না। তার একটা বড় কারণ হলো, অনেকেই আছো যারা আর্টের সাথে খুব একটা জড়িত নও, বাট শিখতে চাও। এমন কোনো ব্যাপার নেই যে আর্টের সাথে জড়িত থাকলেই শুধুমাত্র কালারটা বোঝা যাবে বা কালারটা খুব ইজিলি করতে পারবে। কালার করাটা পুরোটাই প্র্যাকটিসের উপর। তুমি যত কালার নিয়ে এক্সপেরিমেন্ট করবে, যত কালার নতুন নতুন ভাবে নতুন নতুন জিনিসে অ্যাপ্লাই করবে, তত তোমার নিজের একটা আইডিয়া ক্রিয়েট হবে। আর কিছুটা দেখে শেখা। যারা কালার ফিলিং ভিডিওগুলো প্রায়ই ফলো করো, তারা বুঝতে পারবে যে কালার করার মেন কথা হলো, তুমি যে জিনিসটাকে দেখছো সেই জিনিসটা এক্স্যাক্টলি কালারটা কীরকম। তার মধ্যে আমি একটা কথা বলি, আমরা নিজেরাও যখন একই সেম জিনিস দুটো বা তিনটে কালার করি, প্রত্যেকটা কালার কিন্তু সেম হয় না। তাই এটা কোনো প্রবলেমই নয়। কালার যখন তুমি যেরকমভাবে শেড দেবে, তখন সেটা সেরকমভাবে দেখাবে। আশা করি তোমাদের কালার ফিলিং ভিডিওগুলো দেখে হেল্প হয়। ভিডিওটা অবশ্যই প্লিজ শেয়ার করো, আমারও খুব খুব ভালো লাগবে, যাতে অনেকের কাছে ভিডিওগুলো পৌঁছাতে পারে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন কিছুর সাথে। আপাতত থ্যাংক ইউ।